সাফল্যই শেষ কথা নয়, আবার হেরে গেলে জীবন শেষ এমনটা ভেবে নেওয়া কোনো কারণ নেই, বরং মনে সাহস নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া তাই আসল সাফল্য। আর ব্যর্থতার রাস্তাটা কিন্তু মোটামুটি একই। সাফল তারাই হন যারা সারাক্ষণ সাফল্যের স্বাদ পাওয়ার চেষ্টা চালিয়ে যান। সুযোগ মেলে না, তার তৈরি করতে হয়। যত পরিশ্রম করবেন তত বেশি করে সৌভাগ্য আপনার সঙ্গী হয়ে উঠবে। সফল মানুষ সেই কাজগুলি করেন যা একজন অসফল মানুষ কখনোই করে উঠতে পারেন না। সফল হলেই যে ভালো মানুষ হয়ে ওঠা যায় তা কিন্তু নয়, তার জন্য মূল্যবোধ থাকাটা জরুরি। সাফল্য হলে মনের জোরকে সঙ্গী করে একটা ব্যর্থতা থেকে আর একটা ব্যর্থতা পর্যন্ত জার্নি, খারাপ ভালো অভিজ্ঞতা এবং ব্যর্থতার মধ্যে দিয়ে গেলেই কিন্তু চরিত্র আরও দৃঢ় হয়, লক্ষ্য হয় স্থির। আর তখনই তো মেলে সাফল্য। নতুন কিছু শুরু করতে চাইলে কথা কম বলে কাজটা ঝটপট শুরু করে দেওয়া উচিত। যিনি সফল তিনিও কিন্তু সাধারণ মানুষ। বাকিদের সঙ্গে পার্থক্যটা হলো তিনি মনোযোগ সহকারে নিজের কাজটা করে যাচ্ছেন। সেই কারণে সাফল্য তার রোজের সঙ্গী। সাফল্যের স্বাদ পেতে নিজেকে তৈরি করুন, তারপর শুরু করুন কঠোর পরিশ্রম। সঙ্গে ব্যর্থতা থেকে ক্রমাগত শিখতে থাকুন। দেখবেন একদিন না একদিন সফল আপনি হবেনই। সুখের চাবিকাঠি লুকিয়ে নেই সাফল্যের, বরং সুখে থাকলে সাফল্য একদিন আসবে আসবে। যে কাজটা করতে আপনার মন চায় সেই কাজটা মন দিয়ে করে যান, দেখবেন সফল আপনি হবেনই। যদি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে পারেন তাহলে সেই কাজটা করার ক্ষমতাও রয়েছে আপনার মধ্যে। ব্যর্থতা হলে অনেকে সেই কাজটা ছেড়ে দেন, কিন্তু কখনো ভাববেন না তিনি সাফল্যের কতটা কাছে ছিলেন। আমাকে এমন একজনের উদাহরণ দিন যিনি কোনোদিন ভুল করেননি। আমি প্রমাণ করে দেব যে তিনি আসলে কোনো কিছু অ্যাচিভও করেননি। সুযোগ এমনি এমনি আসে না, সুযোগ তৈরি করতে হয়। যদি আপনি মনে মনে কোনো জিনিস খুব বেশি চান তাহলে সেটা পাওয়ার মতো শক্তিও আপনার মধ্যে এমনিতেই এসে যাবে। আপনার মধ্যে যদি স্বপ্ন দেখার শক্তি থাকে তাহলে সেই স্বপ্ন সফল করার শক্তিও নিশ্চয় আছে।